রাশিয়ার সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে নথি ফাঁস হয়েছে, আর তাতেই সামনে এসেছে ইরানের আধুনিক রুশ যুদ্ধবিমান কেনার তথ্য। নথি অনুযায়ী ইরান 48টি সু-35 যুদ্ধবিমান অর্ডার দিয়েছে, যা দেশটি পুরনো ও সীমিত সক্ষমতার বিমান বাহিনীকে আধুনিক করার পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই নথিটি রাশিয়ার রাষ্ট্রীয় ইলেকট্রনিক্স নির্মাতার প্রতিষ্ঠান KRET সরঞ্জাম সংক্রান্ত তালিকা থেকে পাওয়া যায়। সেখানে রপ্তানির জন্য প্রস্তুত রুশ যুদ্ধবিমানের জন্য নির্ধারিত রাডার ও ইলেকট্রনিক সিস্টেমের বিবরণ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নথিটি ছড়িয়ে পড়ার পরপরই প্রতিরক্ষা বিশ্লেষকদের নজরে আসে। তালিকায় ইরানের জন্য উল্লেখ করা হয়েছে 48টি সু-35S ফাইটার জেটের রেডিও ফ্রিকোয়েন্সি সরঞ্জাম। ইরানের বর্তমান যুদ্ধবিমান বহর অনেকটাই পুরনো প্রযুক্তি নির্ভর। দেশটির বিমান বাহিনীতে এখনও রয়েছে 1970 ও 80-র দশকের মার্কিন তৈরি F-4 ফ্যান্টম 2, F-5 টাইগার 2 এবং সীমিত সংখ্যক F-14 টমক্যাট। এই বিমানের অনেকগুলোই বর্তমানে যান্ত্রিক ও যন্ত্রাংশ ঘাটতির কারণে অকার্যকর ও সীমিতভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া সোভিয়েত আমলের মে-29-এরও অল্প কিছু ইউনিট কার্যক্রমে আছে। 2025 সালের প্রথম ভাগে সংঘটিত ইরান-ইসরায়েল সংঘাতের সময় এই দুর্বলতা স্পষ্টভাবে সামনে আসে। আধুনিক যুদ্ধবিমান ও উন্নত রাডার নেটওয়ার্কের অভাবে ইরান আকাশে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই ইরান সরকার দ্রুত আধুনিক যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী হয়। সু-35 মূলত রাশিয়ার কিংবদন্তি সু-27 ফ্ল্যাঙ্কারের আধুনিক সংস্করণ। এটি এক আসনের বহু ভূমিকা পালনের সক্ষম যুদ্ধবিমান। আকাশে আধিপত্য বিস্তার ও স্থল আক্রমণ দুই ক্ষেত্রেই এটি ব্যবহৃত হতে পারে। এই যুদ্ধবিমানে রয়েছে টার্বোফ্যান ইঞ্জিন, যা থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তির মাধ্যমে অসাধারণ কৌশলগত গতিশীলতা প্রদান করে। এই ইঞ্জিন বিমানে সীমিত সুপার ক্রুজ ক্ষমতা দেয়, অর্থাৎ আফটার বার্নার ছাড়াই শব্দের বেগে উঠতে পারে কিছু সময়ের জন্য। সু-35 এর আরেক বড় সুবিধা হলো এর শক্তিশালী ইরবিস-ই পেসার রাডার, যা 400 কিলোমিটার দূরত্বে 3 বর্গমিটার রাডার প্রতিফলন ক্ষেত্রফল বিশিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এই রাডার ইরানকে দূরপাল্লার নজরদারি এবং শত্রুপক্ষের বৃহৎ বিমান যেমন ট্যাঙ্কার শনাক্তে গুরুত্বপূর্ণ সুবিধা দেবে। বিমানটি বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে R-37 নামে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র, বিশেষভাবে আলোচিত ক্ষেপণাস্ত্রটি 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম বলে জানা গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের জন্য এই চুক্তি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও কেবল আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করলেই পূর্ণ সক্ষমতা অর্জন সম্ভব নয়। আধুনিক আকাশ যুদ্ধ ব্যবস্থায় শুধু ফাইটার জেট নয়, বরং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম, রিফুয়েলিং ট্যাঙ্কার এবং সমন্বিত কমান্ড নেটওয়ার্কও অপরিহার্য। তারা আরও বলেন, রাশিয়ার তৈরি সু-35 ইরানকে তুলনামূলক শক্ত অবস্থানে আনলেও ইসরায়েল বা উপসাগরের দেশগুলোর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে প্রতিযোগিতা করা এখনও কঠিন হবে। ইরান যদি 2026 সালের মধ্যেই প্রথম ব্যাচে সু-35 গ্রহণ শুরু করে, তবে 2027 সালের মধ্যে এটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গঠন সম্ভব হতে পারে। এতে দেশটির বিমান বাহিনী নতুন করে পুনর্গঠনের সুযোগ পাবে।